शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রোডে। দুর্গাপুরের জয় বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা কর্তৃপক্ষ মিশন হাসপাতালের সহযোগিতায় কারখানার সবকটি শাখার কর্মচারী ও শ্রমিকদের জন্য করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করাতে উদ্যোগী হল। উদ্বোধন সারলেন রাজ্যসভার সাংসদ ও আইএনটিটিউসি রাজ্য সভানেত্রী দোলা সেন ও মিশন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার সত্যজিৎ বসু। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ঘূর্ণিঝড় ইয়াস প্রভাবিতদের সহযোগিতায় এগিয়ে এলো রানীগঞ্জ চেম্বার অফ কমার্স। ইয়াস প্রভাবিত বাসিন্দাদের পাঠানো হলো রেশন সামগ্রী, খাদ্য সামগ্রী বোঝাই গাড়িকে সবুজ পতাকা নাড়িয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা করালেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। ডিজেলের দাম বৃদ্ধির জেরে বাস মালিকেরা বাস ভাড়া বৃদ্ধি না করে পথে বাস নামাতে ইচ্ছুক নন। এরই প্রেক্ষিতে বাস অ্যাসোসিয়েশনের পক্ষে রানীগঞ্জ বাস স্ট্যান্ডে বিভিন্ন বাসে সাঁটানো হলো পোস্টার। লকডাউনে বাস কর্মীরা বঞ্চনার শিকার, এই দাবি তুলে আইএনটিটিউসির ব্যানারে বাস স্ট্যান্ডে বিক্ষোভ বাস কর্মীদের। জামুরিয়া নিঘা এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 13 বছরের কিশোরের মৃত্যু। স্টিলের পাইপ নিয়ে খেলার সময় বৈদ্যুতিক খুঁটিতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। ঘটনায় শোকের ছায়া এলাকায়। রানীগঞ্জ ব্লকের 11 গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনা ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে জালিয়াতির অভিযোগ। কুপন জেরক্স করিয়ে বেআইনিভাবে ভ্যাকসিন নেওয়ার অভিযোগ 10 জনের বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসার পর বল্লভপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত প্রধান। জামুরিয়ার 60 নম্বর জাতীয় সড়কের চাকদোলা মোড় লাগোয়া একটি বাড়িতে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল মাল বোঝাই একটি ডাম্পার। অল্পের জন্য রক্ষা পেলেন বাড়ির সদস্যরা। ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই বাড়িটি ও লাগোয়া একটি দোকান, ডাম্পার চালক পলাতক। আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলের সমস্ত সংগঠিত ও অসংগঠিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে সরব হলেন আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ ও সিআইটিউর পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক বংশগোপাল চৌধুরী। তিনি জানালেন, বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের সাথে বৈঠকে আগামী 2-1 দিনের মধ্যে শ্রমিকদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালানো হবে। পশ্চিম বর্ধমান জেলায় করোনা গ্রাফ ওঠানামা করছে গত কয়েকদিন ধরে। ফের পশ্চিম বর্ধমান জেলায় বাড়ল দৈনিক করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় নতুন করে করোনা আক্রান্ত 256 জন, মৃত 2। করোনা অতিমারির পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকলেও কুলটি চক্রের 84টি প্রাথমিক স্কুলে রাজ্য সরকারের উদ্যোগে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর প্রায় 11,000 পড়ুয়াকে জুতো বিতরণ করার উদ্যোগ। কোভিড বিধি মেনে টোকেনের মাধ্যমে পড়ুয়াদের জুতো অভিভাবকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে নেওয়া হলো উদ্যোগ। জলদি কুমারী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে শুরু হলো এই কর্মসূচি। दुर्गापुर के जय बालाजी इंडस्ट्रीज लिमिटेड ने मिशन हॉस्पिटल के साथ मिलकर शुरू किया वैक्सीनेशन। जय बालाजी के सभी यूनिट के 10,000 कर्मचारियों और श्रमिकों को वैक्सीन दी जाएगी।
दुर्गापुर के जय बालाजी इंडस्ट्रीज लिमिटेड कारखाना प्रबंधन ने अपने सभी यूनिट के कर्मचारियों और श्रमिकों को कोरोना वैक्सीन देने की पहल की है। शुक्रवार को दुर्गापुर में जय बालाजी इंडस्ट्रीज लिमिटेड कारखाना में वैक्सीनेशन की शुरुआत की गई। राज्यसभा सांसद और तृणमूल कांग्रेस के श्रमिक संगठन INTTUC के राज्य अध्यक्ष दोला सेन और द मिशन हॉस्पिटल के मैनेजिंग डायरेक्टर डॉक्टर सत्यजीत बोस ने संयुक्त रूप से वैक्सीनेशन प्रोग्राम का उद्घाटन किया। दरअसल जय बालाजी इंडस्ट्रीज लिमिटेड कारखाना ने दुर्गापुर के बांसकोपा और रानीगंज के मंगलपुर समेत विभिन्न यूनिट में कार्यरत लगभग 10,000 कर्मचारियों और श्रमिकों को वैक्सीन लगाने की योजना बनाई है। बताया जा रहा है कि जय बालाजी इंडस्ट्रीज लिमिटेड कारखाना संभवतः पहला कारखाना है जिसने अपने सभी यूनिट में कार्यरत सभी कर्मचारियों और श्रमिकों को वैक्सीन देने का बीड़ा उठाया है। राज्यसभा सांसद दोला सेन ने कहा कि श्रमिकों और कर्मचारियों को वैक्सीनेशन के लिए राज्य में पहली बार किसी प्राइवेट कारखाने द्वारा पहल की गई है और यह सराहनीय कार्य है। उम्मीद है कि दूसरे प्राइवेट कारखाने भी अपने श्रमिकों और कर्मचारियों को वैक्सीनेशन के लिए आगे आएंगे। খুবই ভালো এবং উৎসাহব্যঞ্জক। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বিনামূল্যে যে ভ্যাকসিনেট করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তারই ফলশ্রুতিতে হেলথের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমজি তাঁর সহযোগিতায় জয় বালাজি গ্রুপ সম্ভবত ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে হাউসদের মধ্যে প্রথম যারা এভাবে সারা বাংলায় এগিয়ে এসেছেন এবং পুনে কোভিশিল্ড থেকে 10,000 কোভিশিল্ড আনিয়ে এখানে মিশন হাসপাতালের সহযোগিতায় শ্রমিক বন্ধুদের সেটা দিতে চেষ্টা করছেন। জয় বালাজির অধীনে অফিস স্টাফ এবং রানীগঞ্জ, দুর্গাপুর, পানাগড়, হাওড়া যত ইউনিট সমস্ত শ্রমিক কর্মচারী 10,000 ক্রসও করে যায় ওরা দেবেন। তবে এই উদ্যোগ খুব ভালো উদ্যোগ। इस अवसर पर जय बालाजी इंडस्ट्रीज लिमिटेड के डायरेक्टर गौरव जाजोदिया, GM अशोक कुमार सिंह, दुर्गापुर के SDM शेखर चौधरी और श्रमिक नेता प्रभात चैटर्जी भी उपस्थित थे। दुर्गापुर से साधन रूच की रिपोर्ट, पब्लिक टाइम्स। यश से प्रभावित हुए गंगा सागर के लोगों की सहायता के लिए आगे आया रानीगंज चैम्बर ऑफ कॉमर्स। गंगा सागर से प्रभावित लोगों को भेजी गई राशन सामग्री। शुक्रवार को हरी झंडी दिखाकर राहत सामग्री से लदे वाहन को किया गया रवाना। इस दिन रानीगंज चैम्बर ऑफ कॉमर्स परिसर में खोला गया फ्री ऑक्सीजन कॉन्सेंट्रेटर बैंक। पिछले दिनों चक्रवाती तूफान यश ने राज्य के विभिन्न हिस्सों में भारी तबाही मचाई थी। रानीगंज चैम्बर ऑफ कॉमर्स ने तूफान प्रभावित लोगों की सहायता के लिए अपने हाथ आगे बढ़ाए हैं। चैम्बर के तरफ से शुक्रवार को तूफान प्रभावित लोगों के लिए खाद्य सामग्री भेजी गई। रानीगंज विधानसभा क्षेत्र के विधायक तापस बनर्जी और आसनसोल नगर निगम के बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स के चेयरपर्सन अमरनाथ चैटर्जी ने खाद्य सामग्री से भरे वाहन को हरी झंडी दिखाकर रवाना किया। दक्षिण 24 परगना जिले के गंगा सागर एवं इसके आसपास के इलाकों में तूफान प्रभावित लोगों के लिए चावल, दाल, आटा, तेल, चूड़ा, बिस्किट, आलू समेत अन्य खाने पीने और रोजमर्रा की जरूरत की सामग्री भेजी गई है। इसके साथ ही रानीगंज चैम्बर ऑफ कॉमर्स द्वारा कोरोना वायरस से संक्रमित मरीजों के लिए ऑक्सीजन बैंक चालू किया गया है, जहां से निशुल्क ऑक्सीजन सिलेंडर की सुविधा दी जा रही है। अब ऑक्सीजन बैंक में ऑक्सीजन कॉन्सेंट्रेटर भी लाए गए हैं। विधायक तापस बनर्जी और नगर निगम के बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स के चेयरपर्सन अमरनाथ चैटर्जी ने ऑक्सीजन कंसंट्रेटर का भी उद्घाटन किया। विधायक तापस बनर्जी ने रानीगंज चैम्बर ऑफ कॉमर्स द्वारा तूफान प्रभावित इलाकों में जरूरतमंद लोगों के लिए खाद्य सामग्री भेजे जाने की प्रशंसा करते हुए कहा कि चक्रवाती तूफान ने राज्य के कुछ जिलों में भारी तबाही मचाई है। सब कार्य के लिए राज्य सरकार पर निर्भर नहीं रहा जा सकता है। कई संस्थाओं और लोगों ने तूफान प्रभावित लोगों की सहायता के लिए पहल की है। संकट के समय में तूफान प्रभावित लोगों के साथ हमें खड़े होने की जरूरत है। ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানুষ নিরাশ্রয় হয়েছে, খাবারের জন্য হাহাকার হচ্ছে। তো কিছু সহৃদয়বান মানুষ তাদের কথা চিন্তা করে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স আজকে প্রচুর সামগ্রী তারা পাঠালো দুর্গাপুরে। সেটা আজকেই ওইসব অঞ্চলে পৌঁছে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই পরিচয় তারা বহন করছে এবং আমরা আশা করি যে এই উদ্যোগ সমস্ত রানীগঞ্জবাসী, সমস্ত পশ্চিমবঙ্গবাসী যেখানে এই তুফানটা আসেনি সেই সব মানুষ সব জায়গায় যেন তাদের পাশে এসে দাঁড়ায়। সমস্ত সরকারের পক্ষে সম্ভব নয়, যা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যেখানে আছি আমার যতটুকু
সীমিত ক্ষমতা যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে, সেই সীমিত ক্ষমতা থেকে কর্পোরেশনও একটা প্রচুর দান সামগ্রী নিয়ে তারা গাড়ি ছাড়ছে হসপিটাল থেকে। আমরা চাই সেই সব মানুষ যেন অসহায় না হবে, যে তাদের পাশে কেউ নেই এটা যেন না হবে, আমরা সবাই তাদের পাশে আছি। रानीगंज चैम्बर ऑफ कॉमर्स के कार्यकारी अध्यक्ष रोहित खैतान ने कहा कि चैम्बर के तरफ से तूफान प्रभावित लोगों की सहायता के लिए छोटा सा प्रयास किया गया है। राहत सामग्री लेकर एक वाहन गंगा सागर के लिए रवाना किया गया। उन्होंने कहा कि चैम्बर द्वारा पिछले 1 महीने से ऑक्सीजन बैंक से निःशुल्क ऑक्सीजन सिलेंडर की सुविधा दी जा रही है और ऑक्सीजन बैंक में ऑक्सीजन कंसंट्रेटर भी मंगाए गए हैं। कोरोना वायरस महामारी और यास तूफान के समय चैम्बर द्वारा लगातार सेवा कार्य किए जा रहे हैं। तूफान साइक्लोन आया था जिसमें से जान माल की काफ़ी हानि हुई है, तो ऐसे में उस तूफान प्रभावित इलाके में हम लोगों ने अपनी तरफ से एक छोटा प्रयास किया है। कुछ यहाँ से राहत की सामग्री जो कि वहाँ पर नर नारायण सेवा चल रही है, आश्रमों से अलग अलग विभिन्न आश्रमों से सेवा चल रही है, उसी में हम लोगों ने एक अपना छोटा सा अनुदान भेजने का कोशिश किया है, जिसमें से दाल है, कई तरह की दालें हैं, चावल है, आटा है, मसाला, बिस्किट, फिर लेडीज़ के यूज़ होने की पर्सनल आइटम्स, जो कि जिस चीज़ों की वहाँ अभी कमी देखी जा रही है वो हम लोगों ने यहाँ से भेजने का प्रयास किया। आज हम रानीगंज चैम्बर जैसा कि विदित है, हम लोग यहाँ से लगातार पिछले करीब 1 महीने से ऊपर हो गए हैं, हम लोग यहाँ से एक ऑक्सीजन बैंक ऑपरेट कर रहे हैं, जिसमें कि हम लोगों के पास 10 ऑक्सीजन सिलेंडर है, क्योंकि फ्री ऑफ कॉस्ट हम लोग समाज के हर वर्ग को दे रहे हैं। और समय के मांग के अनुसार देखते हुए हम लोगों ने एक ऑक्सीजन कंसंट्रेशन भी मंगाया था, और उसी का आज माननीय विधायक श्री तापस बनर्जी साहब और हमारे आसनसोल म्यूनिसिपल कॉरपोरेशन के बोर्ड ऑफ डायरेक्टर्स के चेयरमैन माननीय श्री अमरनाथ बाबू के उपस्थिति में इसका उद्बोधन हुआ है। और हालांकि हम लोग प्रभु से यही मनाते हैं कि इनका उपयोग किसी को भी ना पड़े, लेकिन अगर किसी को पड़ता है तो रानीगंज चैम्बर की जो हम लोगों की ऑक्सीजन रिलीफ कमेटी है, जिसके कि हमारे अध्यक्ष श्री विष्णु खेतान जी, उपाध्यक्ष इसमें अरुमोय कुंडू साहब और आदित्य केजरीवाल साहब, और उनके अंडर में एक पूरी टीम है जो कि इस चीज़ को मैनेज कर रही है। किसी को भी आवश्यकता होने से जो नियम है उस अनुसार फ्री ऑफ कॉस्ट हम लोग इसको प्रोवाइड कर रहे हैं। इस अवसर पर रानीगंज चैम्बर ऑफ कॉमर्स के अध्यक्ष प्रदीप बाजोरिया, सांगठनिक सचिव मनोज केसरी, सलाहकार राजेंद्र प्रसाद खैतान, ओम प्रकाश बाजोरिया, प्रकाश चंद्र सराफ समेत अन्य सदस्य उपस्थित थे। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। डीजल की बढ़ती कीमतों को लेकर बस मालिकों ने बस भाड़ा बढ़ाए बिना बसों का परिचालन शुरू करने से किया इनकार। बस एसोसिएशन द्वारा रानीगंज बस स्टैंड और तमाम बसों में लगाए गए पोस्टर। लॉकडाउन में बस कर्मियों की उपेक्षा करने का आरोप लगाते हुए राजू आलूवालिया के नेतृत्व में रानीगंज बस स्टैंड में किया गया विरोध प्रदर्शन। कोरोना वायरस संक्रमण के मामलों को नियंत्रित करने के लिए राज्य सरकार द्वारा आगामी 15 जून तक पाबंदी लगाई गई है, जिसके कारण फिलहाल बस एवं मिनी बसों का परिचालन बंद है। लेकिन हालात सुधरने पर राज्य सरकार द्वारा पाबंदी हटाए जाने के बावजूद बस एवं मिनी बसों का परिचालन शुरू होगा या नहीं, इस पर अभी से ही गतिरोध उत्पन्न हो गया है। दरअसल ऑल बंगाल मिनी बस समन्वय समिति और आसनसोल मिनी बस एसोसिएशन के तरफ से रानीगंज बस स्टैंड में कई जगहों पर पोस्टर लगाए गए हैं। इन पोस्टरों में साफ तौर पर कहा गया है कि मौजूदा समय में डीजल एवं इसके अनुषंगी सामानों की आसमान छूती कीमतों के कारण बस भाड़ा बढ़ाए बिना राज्य सरकार के तरफ से पाबंदी हटाने के बावजूद यात्री परिसेवा शुरू कर पाना संभव नहीं है। मतलब साफ है कि बस भाड़ा बढ़ाए बिना बस मालिकों ने बसों का परिचालन शुरू करने से पहले से ही अपने हाथ खड़े कर दिए हैं। पोस्टर लगाए जाने की सूचना मिलते ही तृणमूल कांग्रेस के श्रमिक संगठन INTTUC अनुमोदित बस यूनियन के नेता राजू आलूवालिया रानीगंज बस स्टैंड पहुंचे, जहां उन्होंने बस कर्मियों के साथ मिलकर प्रदर्शन किया। उन्होंने बस मालिकों के रवैये को लेकर कड़ी नाराजगी जताई और बस मालिकों पर बस कर्मियों की उपेक्षा करने का आरोप लगाया। इतना ही नहीं, लॉकडाउन के समय बस कर्मियों को किसी प्रकार की सहायता नहीं दिए जाने का आरोप लगाते हुए राजू आलूवालिया ने बस मालिकों के विरुद्ध मोर्चा खोल दिया। उन्होंने कहा कि लॉकडाउन के दौरान बसों का परिचालन बंद है,
मगर बसों के मालिकों ने बस कर्मियों की कोई सुध नहीं ली है। उन्होंने दावा किया कि बसों के मालिकों द्वारा यह दलील दी जा रही है कि डीजल की कीमतों में उछाल के कारण वह बस नहीं चला पा रहे हैं। यह सरासर गलत है। बस यूनियन के नेता राजू आलूवालिया ने दावा किया कि शिल्पांचल में 90% बसें केरोसिन के तेल से चलती हैं। राजू आलूवालिया ने कहा कि कोरोना महामारी के दौरान पिछले 1.5 साल में बस मालिकों ने परिवहन कर्मियों को सिर्फ 25 किलो चावल और 10 किलो आलू देने के अलावा और कोई मदद नहीं की। उन्होंने कहा कि बस मालिकों को बस कर्मियों के हितों का भी ख्याल रखना होगा और उन्हें जरूरी सेवाएं प्रदान करनी होगी। विशेष कर एक मास हो गए प्राय मिनी बस बंद। आज के मालिक मिनी मालिकरा देखलाम पोस्टर लगाচ্ছে पेट्रोल डिजेल दाम बृद्धिर जन्य ओरा बास चालाते पारছে না। 90% मिनी बस चलছে केरोसिन तेले। सबथेके हास्यकर ব্যাপার এটাই 90% मिनी बस चलছে केरोसिन तेले और ওরা বলছে ডিজেল মূল্য বৃদ্ধি বেড়ে গেছে সেজন্য আমরা গাড়ি চালাতে পারছি না। এটা বাহানাবাজি, এটা নাটকবাজি বলা যায়। এক মাস হয়ে গেছে মিনি বাস বন্ধ আছে, মালিকরা নিজের সাথে বন্ধ করেছিল, তারপরে চালু হয়েছে কিছুদিন, তারপরে লকডাউনের জন্য বন্ধ হয়েছে। লকডাউনে পুরো পশ্চিম মানে করোনা ভাইরাসকে রোখার জন্য লকডাউন হয়েছে, ঠিক আছে, এটা তো দরকার ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে শ্রমিক আজ এক মাস ধরে বসে আছে, কোনো মিনি বাস শ্রমিককে 1 টাকার মিনি বাস মালিকরা সাহায্য করেনি। কোনো রকম রেশন চাল ডাল কিছু কোনো রকম কিছু দেওয়া হয়নি। এই যে 1.5 বছর যে 1.5 বছর আপনার লকডাউন পিরিয়ড চলেছে, তার মধ্যে মিনি বাস মালিকরা শুধু 25 কিলো চাল দিয়েছিল, যার দাম হচ্ছে 500 টাকা, और 10 কেজি করে আলু দিয়েছিল, আর কোনো রকম সাহায্য নেই 1.5 বছরে। তা আপনি এটাতে বুঝে নেন যে মিনি বাসের মালিকদের কি মানে শ্রমিকদের প্রতি কি দরদ আছে, কি মানবতা আছে, এটা কিন্তু আপনি দেখে নেন। এটা সমস্ত মানুষকে জানা দরকার। সেই জন্য আজকে আমরা রানীগঞ্জে বিশেষ করে আজকে বিক্ষোভ করেছি। রানীগঞ্জ से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে,
মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। निगाह इलाके में बिजली के खंभे से करंट लगने से 13 वर्षीय किशोर की मौत हो गई। मृतक की पहचान मोहम्मद रोशन के रूप में हुई है। इस घटना के बाद इलाके में शोक का माहौल है। जामुरिया थाना क्षेत्र के श्रीपुर फाड़ी के निगाह इलाके में शुक्रवार को एक दर्दनाक घटना घटी। दरअसल बिजली के खंभे से करंट लगने से 13 वर्षीय किशोर की मौत हो गई। मृतक की पहचान मोहम्मद रोशन के रूप में हुई है। घटना के बारे में बताया जाता है कि शुक्रवार को निगाह नीचू सेंटर पाड़ा इलाके में इस घटना के बाद शोक का माहौल है।
सूत्रों के अनुसार शुक्रवार सुबह करीब 9:30 बजे 13 वर्षीय किशोर मोहम्मद रोशन खेल रहा था। उसी दौरान वह बिजली के खंभे के संपर्क में आया। उसी दौरान करंट लगने से वह बेहोश होकर गिर पड़ा। स्थानीय लोग उसे इलाज के लिए आसनसोल जिला अस्पताल पहुंचे। डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। इस घटना के बाद उसके परिजनों का रो रो कर बुरा हाल है। श्रीपुर मोड़े एक स्टीलर पाइप हाथे निये श्रीपुर मोड़े एक दुकानेर पिछने कुआ आछे, कुआर काछे गिয়েছিল কি করতে গিয়েছিল, ওইখানে ইলেকট্রিক পোল আছে, ইলেকট্রিক পোলে লেগে গেছে, বাস কারেন্ট মেরে দিয়েছে। ছোট ভাই দেখলো, তাড়াতাড়ি গিয়ে বাঁশ দিয়ে ওকে মেরেছে, চট করে আমরা এই হসপিটালে নিয়ে এলাম। এখানে আসার পর জানতে পেরেছি যে এক্সপায়ার্ড। কি বয়স আছে? 12 থেকে 14 বছর। কি নাম আছে? নাম এমডি হাসান। বাবার নাম? বাবার নাম জানি না দাদা। কোন জায়গায় থাকে? নিঘা থাকে, নিঘা নিচে সন্ধ্যে। जामुरिया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज ब्लॉक के एगरा ग्राम पंचायत इलाके में कोरोना वैक्सीन लेने के लिए फर्जीवाड़ा किए जाने का खुलासा हुआ है। 10 लोगों ने कूपन जेरोक्स करवाकर फर्जी तरीके से वैक्सीन ले ली। मामला सामने आने के बाद पंचायत प्रधान ने बल्लभपुर पुलिस फाड़ी में शिकायत दर्ज कराई। कोरोना वैक्सीन को लेकर लोगों में इस कदर आपाधापी मची है कि अब वे तरह तरह के जुगाड़ लगा रहे हैं। हद तो तब हो गई जब कूपन का फर्जीवाड़ा कर लोगों ने कोरोना वैक्सीन का जुगाड़ निकाला। ऐसा ही अजीबोगरीब मामला रानीगंज ब्लॉक के एगरा ग्राम पंचायत क्षेत्र में सामने आया है, जहां पंचायत की तरफ से दिए गए कूपन की जालसाजी कर कोरोना वैक्सीन लेने का मामला उजागर हुआ। यह मामला सामने आते ही ग्राम पंचायत के प्रधान रीना दास ने 3 लोगों के विरुद्ध बल्लभपुर पुलिस फाड़ी में शिकायत दर्ज कराई। सूत्रों से मिली जानकारी के अनुसार एगरा ग्राम पंचायत के तरफ से वैक्सीनेशन शुरू किया गया है। शुरुआती तौर पर लगभग 235 लोगों को चिन्हित कर कोरोना वैक्सीन के लिए उनकी सूची बनाई गई। साथ ही इन लोगों को पंचायत के तरफ से एक विशेष कूपन भी जारी किया गया। बृहस्पतिवार को पंचायत कार्यालय में रजिस्ट्रेशन के समय जालसाजी का खुलासा हुआ। दरअसल जांच के दौरान देखा गया कि लगभग 10 लोगों ने नकली कूपन देकर कोरोना वैक्सीन ले ली है, लेकिन उनके नाम पंचायत कार्यालय के रजिस्टर में सूचीबद्ध नहीं हुए हैं। जैसे ही यह मामला पंचायत प्रधान रीना दास के संज्ञान में आया तो उन्होंने इसकी जांच करवाई। जांच के क्रम में पाया गया कि पंचायत के तरफ से जारी किए गए कूपन की जेरोक्स कॉपी के जरिए उन लोगों ने कोरोना वैक्सीन ले ली। पंचायत में ऐसे ही 3 लोगों को पकड़ा गया जो कूपन के जेरोक्स कॉपी लेकर कोरोना वैक्सीन लेने आए थे। इस विषय को लेकर पंचायत प्रधान रीना दास ने कहा कि यह मामला बेहद हैरान कर देने वाला है। इसे लेकर उन्होंने पुलिस से शिकायत की है और आरोपियों के विरुद्ध कार्रवाई की मांग की है। रानीगंज ब्लॉक के बीडीओ अभिक बैनर्जी ने भी आरोपियों के विरुद्ध कार्रवाई की बात कही। ভ্যাকসিন দেওয়ার কথা আছে 235 জন, তো আমি 235 জনকে কুপন দিচ্ছি। তো সেই কুপন দেখছি কিছু জালিয়াতি হয়ে গেছে। জালিয়াতি জেরক্স করে নিয়ে ওরা এসে দিয়ে 10 জন আর 3 জন, এই যে 3 জন ওরা খারাপ হয়েছে। ওদেরকে যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন ওরা এটা দিচ্ছে, তোদের যেটা তো পঞ্চায়েতে জেরক্স করা আছে। তো এরকম যদি করে তাহলে তো পঞ্চায়েতকে হ্যারাস করার চেষ্টা করছে ওনারা। তার কারণ আমি 235 যাকে তো ভ্যাকসিন খুব সীমিত, এটা তো আমাকে রেফার করলেন যে ভ্যাকসিন খুব সীমিত আছে, সেরকমভাবে কুপন দেবেন, তাহলে কুপন ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ছেলেকে দেবেন। তো এবার এরা এরকম করেছে, তাহলে পঞ্চায়েতকে ওরা মানে হ্যারেস করার জন্য করছে যে প্রধান যাতে হ্যারেস হয়, এটাই ওরাই চাইছে কিছু লোক। প্রথমে তো আমাদের লিস্ট ছিল যে ব্যাংক কর্মী আর ওষুধের যারা কাজ করে রিপ্রেজেন্টেটিভ ওনাদের ছিল, ওনাদের 35টা আছে। আর এরকম আমি মেম্বারদের ভাগ করে দিয়েছি যারা যাদের মানে সুপার স্প্রেড যারা করবে, হ্যাঁ মেম্বারদেরকে দায়িত্ব দিয়েছি, যাদেরকে দেবে সেই আসবে, তো তাদের কাছে কুপন দেখে যেন রেজিস্ট্রেশন হয়। এবার আমরা বিরোধ করলেন একটা ইয়েতে ওই ফাঁড়িতে জিডি করতে পাঠিয়েছি। এনাদের দেখুন আওয়াজগুলো আমার কাছে আছে। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। 60 নম্বর জাতীয় সড়কে জামুরিয়া চাকদোলা মোড় লাগোয়া একটি বাড়িতে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল মাল বোঝাই একটি ডাম্পার। বাড়ির সদস্যরা সে সময় অন্য ঘরে থাকায় অল্পের জন্য রক্ষা পেয়ে যান তারা। ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই বাড়িটির সঙ্গেই লাগোয়া একটি দোকান ঘর। ঘটনায় ডাম্পার চালক পলাতক। 60 নম্বর জাতীয় সড়কের জামুরিয়া চাকদোলা মোড়ে
নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই একটি ডাম্পার আচমকাই ঢুকে গেল লাগোয়া এলাকার একটি বাড়িতে। দুর্ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরা অন্য ঘরে থাকায় অল্পের জন্য রক্ষা পেলেন মনীষ বার্নওয়াল ও তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন মনীষবাবুর পরিবারের সদস্যরা। বাড়ি লাগোয়া মনীষবাবুর দোকান ঘর কার্যত ভেঙে গুড়িয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ঘরের উঠোন, ফেটে যায় ঘরের দেওয়াল, ঘরের দরজা জানালা কার্যত ভেঙে মাটিতে পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির অন্যান্য সামগ্রীরও। এই ঘটনার পরই মালবাহী ডাম্পারের চালক পলাতক। আচমকা ঘটা এই ঘটনার পর কার্যত মাথায় হাত পরিবারের সদস্যদের। আমরা ঘরের ভিতরে ছিলাম, হঠাৎ শুনি এসে পরে গাড়িটা আমার ঘর ঢুকে গিয়েছে, পুরো দোকান ঘর সব ভেঙে দিয়েছে। কখন হয়েছে এটা? এখন খুব জোর ওই 8:30 নাগাদ, 7:30 8:30। কি কি ক্ষতি হয়েছে? আমার এই ঘুমটিটা ভেঙে গেছে, ঘরের উঠোনটা ভেঙে গেছে, ঘর গোটা ফেটে গেছে। ঘরে দুটো তিনটে দরজা সব ভেঙে পড়ে গেছে। ঘরের সময় কেউ ছিল নাকি সে সময়? ঘরে আমরা সব ওই ঘরে বসেছিলাম। কারই কোনো চোটঘাট লেগেছে? না, চোটঘাট লাগেনি। ক্ষতি কি কি হয়েছে? ক্ষতি এই দোকানটা গেছে, ঘরের 3টে দরজা জানলা সব ভেঙেছে, ঘরটা গোটা ফেটে গেছে। গাড়িটা কি জোরে ছিল? গাড়িটা জানি না, আমরা ওই ঘরে বসেছিলাম, ডাইরেক্ট গাড়িটা ঢুকে গেছে, আমরা শব্দ শুনে বেরিয়েছি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার কবলে পড়া ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকুন। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022. For class 11 shall commence from 19th April 2021 to 21st April 2021 for science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details, contact school office number 0341244865 7501626622. 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড,
কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলের সমস্ত সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের ও তাদের পরিবারের সদস্যদের করোনা ভ্যাকসিন অর্থাৎ টিকাকরণ নিয়ে সরব হলেন আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ ও সিটুর পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক বংশগোপাল চৌধুরী। তিনি জানান, আগামী 2-1 দিনের মধ্যে শিল্পাঞ্চলের সমস্ত শ্রমিকদের করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালানো হবে। বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের সাথে বৈঠকে এমনই সিদ্ধান্তের কথা এদিন জানালেন সিপিএম এর প্রাক্তন সাংসদ। সমস্ত স্থায়ী, অস্থায়ী এবং ঠিকা শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের করোনা ভ্যাকসিন অর্থাৎ টিকাকরণ নিয়ে সরব হলেন সিআইটিউর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক তথা আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। এদিন পাবলিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বংশবাবু জানান, বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্টের সমস্ত শ্রমিক এবং তাদের পরিবারকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতি কর্তৃপক্ষকে উৎসাহ যোগাতে তিনি কথা বলেছিলেন ইস্কোর চিফ এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে। তিনি বলেন, ইস্কো স্টিল প্ল্যান্টের স্থায়ী, অস্থায়ী এবং ঠিকা শ্রমিক মিলিয়ে প্রায় 13,000 শ্রমিক রয়েছেন। সমস্ত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের আগামী 7ই জুন বার্নপুর স্টেডিয়াম থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ করবে কর্তৃপক্ষ। বংশবাবু বলেন, কর্তৃপক্ষের সঙ্গে তার এই আলোচনায় ফল মিলেছে। এটা ইস্কো শ্রমিকদের দাবি একটা, যে আমরা এত বড় একটা ইউনিট আধুনিকীকরণের পর 13,000 শ্রমিক আছে, 8,000 স্থায়ী শ্রমিক, 5,000-এর বেশি ঠিকা শ্রমিক। তো এটা তার পরবর্তীকালে ওনারা বলেছিলেন, সেই আলোচনাতেও বলেছিলেন যে আমরা চেষ্টা করব জুন মাসে আমরা চালু করার। তো শ্রী কমলাকরণকে ধন্যবাদ যে উনি নির্দেশ দিয়েছেন যে 7 তারিখ থেকে 7ই জুন থেকে বার্নপুর স্টেডিয়ামে ইস্কোর সমস্ত যারা শ্রমিক কর্মচারী আছেন এবং ঠিকা শ্রমিক কর্মচারী যারা আছেন সবাইকার পরিবার সমেত ফুল ফ্যামিলি যারা ডিপেন্ডেন্ট, আমি আজকে খবর পেয়েছি যারা ডিপেন্ডেন্টদের তালিকাও তৈরি করছে এবং আজকে ইডিপিএ তিনি জানিয়ে দিয়েছেন সকলকে যে এই তালিকা তৈরি করে 7ই জুন থেকে বার্নপুর স্টেডিয়ামে ওরা টিকাকরণের কাজ ওরা শুরু করবে, এই ভ্যাকসিনের কাজ শুরু করবে। আর সেটার জন্যে সমস্ত ট্রেড ইউনিয়নকে ওরা জানিয়ে দিয়েছেন, অন্যান্য আধিকারিকদেরও জানিয়েছেন এবং সেই কাজ হচ্ছে ওরা প্রাথমিক প্রস্তুতি শুরু করছেন। 7 তারিখ থেকে এই ভ্যাকসিনের কাজ ওরা শুরু করবেন। পাশাপাশি এদিন তিনি শিল্পাঞ্চলের সমস্ত সংগঠিত এবং অসংগঠিত শ্রমিকদের জন্য ভ্যাকসিন দেওয়া নিয়ে বলেন, এ বিষয়ে তার সঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিকের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে আগামী 2-3 দিনের মধ্যেই তাদের জন্য ইসিএল এর কাল্লা এবং শাকতরিয়া থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ করা হবে। পরবর্তী সময়ে ইসিএল এর তরফেও সমস্ত খনি শ্রমিকদের জন্য ভ্যাকসিন দেওয়ার কাজ করা হবে বলে তিনি জানান। ঠিক আছে, এখানে এদের ভ্যাকসিন দেওয়ার কাজটা ইসিএল এর কাল্লা এবং শাকতরিয়া দুটো জায়গায় করা উচিত। স্বাস্থ্য দপ্তরের সচিবের সঙ্গেও কথা হয় এবং আজকে ডাইরেক্টর পার্সোনাল আমাকে যেটা বলেছেন যে গত 2 দিনের মধ্যে আমরা চেষ্টা নিয়েছি যাতে এটা ব্যবস্থা করা যায়। হয়তো ইসিএলের এই বিষয়টাও এগোবে কয়েকদিনের মধ্যে এবং আমি যা জানতে পেরেছি 9 জুনের মধ্যে এই ভ্যাকসিনের যে স্যাম্পেল যেটা যা সরবরাহের জন্য অসুবিধে হচ্ছে, এখনও মানুষের নানা অভিযোগ আছে, বিভিন্ন জায়গাতে ভ্যাকসিন নিয়ে অনেক রকম অভিযোগ আছে। তো এটা হয়তো তার পরবর্তীকালে শুরু হবে। তো যত তাড়াতাড়ি এটা শুরু হয় সেটা ভালো। পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলায় করোনার গ্রাফ কখনো ঊর্ধ্বমুখী তো কখনো আবার নিম্নমুখী। গত 1 এবং 2রা জুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে এমনটাই দেখা যাচ্ছে। 2রা জুন করোনা বুলেটিনে জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 256 জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমণের গ্রাফ কখনো ঊর্ধ্বমুখী আবার কখনো নিম্নমুখী দেখা যাচ্ছে। যদিও কোনোদিন দৈনিক আক্রান্তের সংখ্যা একটু কমছে, পরের দিনই আবার তা বাড়তে দেখা যাচ্ছে, যেমনটা 1 জুন এবং 2রা জুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে উঠে এসেছে। আসুন নজর রাখি বুধবার এবং বৃহস্পতিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনের ওপর। 1 জুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে যেখানে জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল 221, সেখানে 2রা জুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে জেলায় নতুন করে
করে আক্রান্তের সংখ্যা একটু বেড়ে হয়েছে 256। 1 জুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জেলায় নতুন করে মৃত্যুর সংখ্যাটা ছিল 1 জন। 2 জুন সেখানে জেলায় নতুন করে মৃত্যুর সংখ্যাটা 2। দৈনিক আক্রান্তের নিরিখে দৈনিক সুস্থতার হার বুধবার রাতে প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে যেখানে 737 ছিল, সেখানে বৃহস্পতিবার রাতে প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে দেখা যাচ্ছে জেলায় সুস্থতার হারও সামান্য কমে হয়েছে 685। 1 জুন যেখানে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল 2825, সেখানে 2 জুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 2394। এখনো পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যাটা হলো 53,469। এখনো পর্যন্ত জেলায় মোট সুস্থতার হার 50,772। সর্বস্তরে ব্যাপক টিকাকরণ ছাড়া করোনার সম্ভাব্য তৃতীয় তরঙ্গের মোকাবিলা করা অসম্ভব বলে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের অভিমত। এই অবস্থায় দ্রুত বেশি মানুষকে টিকার আওতায় আনার জন্য বিকেন্দ্রীয়করণের রাস্তা নিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে বণিক সভা এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, সরকারি বেসরকারি উদ্যোগে টিকাকরণের গতি বাড়লেই পরবর্তী ধাপে নিয়ন্ত্রণ বিধি শিথিল করা যাবে। এদিকে আত্মশাসনে রাজ্য জুড়েই করোনার প্রকোপ যথেষ্ট কমেছে। জেলা স্তরেও করোনা কমেছে ঠিকই, তবে তুলনায় ধীর গতিতে। কিন্তু সর্বত্রই দেখা যাচ্ছে কমছে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা, আর এর ফলেই চাপ কমছে কোভিড হাসপাতালগুলিতেও। গত 1 মাসে দেখা যাচ্ছে তুলনায় ফাঁকা বেডের সংখ্যা বেড়েছে 3 থেকে 5 গুণ, আর এতেই অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জেলার মানুষ। পাবলিক টাইমস। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক স্কুলের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হলো স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্রায় 10,000 জুতো। আগামী দিনে স্কুল থেকে মিড ডে মিল সামগ্রী বিতরণ করার সময় ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে এই জুতোগুলি। করোনা অতিমারী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন স্কুল বন্ধ থাকলেও পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি চক্রের 84টি প্রাথমিক স্কুলে রাজ্য সরকারের উদ্যোগে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় 11,000 স্কুল পড়ুয়াকে জুতো বিতরণ করার কর্মসূচি নেওয়া হয়েছে। শুক্রবার এই কর্মসূচির সূচনা হলো। কুলটির সীতারামপুরের জলধি কুমারী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে নেওয়া হয়েছিল এই কর্মসূচি। কুলটি চক্রের এসআই শুভজিৎ শাসমল জানান, কুলটি চক্রের 84টি প্রাথমিক স্কুলে পড়ুয়াদের অভিভাবকদের ডাকা হয়েছে জুতো নিয়ে যাওয়ার জন্য। এদিন প্রায় 10,000-এরও বেশি প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জুতো বিতরণ করার কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানালেন তিনি। ট্যাগ অনুযায়ী বিভিন্ন সাইজের জুতো রয়েছে বলে জানালেন তিনি। টোকেনের মাধ্যমে জুতো সংগ্রহ করে নেবেন পড়ুয়াদের অভিভাবকেরা। কোভিড বিধি মেনে পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে জুতো বিতরণের এই কর্মসূচি নেওয়া হয়েছিল এদিন। আজকে আমাদের কুলটি সার্কেলের 84টা স্কুলের প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত জুতো ডিস্ট্রিবিউশন হচ্ছে, শু ডিস্ট্রিবিউশন। তো সেখানে আমাদের 10,000-এর বেশি শু ডিস্ট্রিবিউশন আজকে হবে। সমস্ত স্কুলকে টোকেন দেওয়া হচ্ছে। টোকেন অনুযায়ী ওরা দুটো করে স্কুল আমাদের এই হলের মধ্যে আসছে এবং ওরা ডিফারেন্ট যে কাউন্টার সাইজ অনুযায়ী স্ট্যাক করা হয়েছে সেই সাইজ অনুযায়ী স্ট্যাকে ওরা একে একে নিয়ে যাচ্ছে এবং ওরা মিড ডে মিলের ডিস্ট্রিবিউশনের সময় সমস্ত গার্ডিয়ানকে কতগুলো স্কুল আসে? 84টা স্কুল। অন্যদিকে এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে WBPT এর কুলটি চক্রের সভাপতি অপরাজিত ব্যানার্জি জানালেন, স্কুলের পঠন পাঠন বর্তমান সময় বন্ধ রয়েছে, তাই কোভিড বিধি মেনে পড়ুয়াদের অভিভাবকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হলো পড়ুয়াদের জন্য বরাদ্দকৃত জুতো। স্কুল বন্ধ থাকলেও বিভিন্ন স্কুলে মিড ডে মিল কর্মসূচি যেভাবে বাস্তবায়িত হয়েছে ঠিক সেইভাবেই অভিভাবকদের ডেকে এদিন এই কর্মসূচিও বাস্তবায়িত হলো বলে জানালেন তিনি। আজকে আমাদের স্কুলে প্রাইমারি স্কুলের সব জুতো ডিস্ট্রিবিউশন হচ্ছে। মোটামুটি 84খানা স্কুল আছে, সেই স্কুলে 11,000 ছাত্রছাত্রী আছে, তাদের আজকে জুতো দেওয়ার কাজ চলছে। এটা কিভাবে দেওয়া হবে ছাত্রছাত্রীদের? এবং এগুলো সব আজকে যারা টিআইসি আছে, হেড টিচার আছে, হেড দিদিমণি আছে, তারা এগুলো এখান থেকে কালেক্ট করে নিয়ে যাচ্ছে, তারা স্কুল থেকে তারা দিবে। তো কি বাচ্চা এখন তো করোনার জন্য তো স্কুল ছুটি আছে, সেই জন্য আমাদের যেমন মিড ডে মিল ডিস্ট্রিবিউশন হচ্ছে সেইভাবে মিড ডে মিল যেমন ডিস্ট্রিবিউশন হচ্ছে, যেমন গার্জেন দিকে ডেকে দেওয়া হচ্ছে সেইভাবে গার্জেন দিকে ডেকে দেওয়া হবে, যাতে বাচ্চারা যেন সেফ থাকে। এবং তার জন্য আজকেও এই ব্যবস্থা হচ্ছে, যা কিছু মানে ঝুঁকি নিয়ে কাজ শিক্ষকরা করছে, যতটা চেষ্টা করার আমরা সবাই এসআই এবং আমাদের সবাই চেষ্টা করছে
যাতে আমরা এই পিরিয়ডটা ঠিকমতো কাজ করতে পারি, কোনো অসুবিধায় যেন কেউ না পড়ে, সেইভাবে কাজটা করছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন আবার একটু বিরতি, সঙ্গে থাকবেন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করব, তবে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। দুর্গাপুরের জয়বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা কর্তৃপক্ষ মিশন হাসপাতালের সহযোগিতায় কারখানার সবকটি শাখার কর্মচারী ও শ্রমিকদের জন্য করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করাতে উদ্যোগী হলো। উদ্বোধন সারলেন রাজ্যসভার সাংসদ ও আইএনটিটিউসি রাজ্য সভানেত্রী দোলা সেন ও মিশন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার সত্যজিৎ বসু। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে ঘূর্ণিঝড় ইয়াস প্রভাবিতদের সহযোগিতায় এগিয়ে এলো রানীগঞ্জ চেম্বার অফ কমার্স। ইয়াস প্রভাবিত বাসিন্দাদের পাঠানো হলো রেশন সামগ্রী, খাদ্য সামগ্রী বোঝাই গাড়িকে সবুজ পতাকা নাড়িয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা করালেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। ডিজেলের দাম বৃদ্ধির জেরে বাস মালিকেরা বাস ভাড়া বৃদ্ধি না করে পথে বাস নামাতে ইচ্ছুক নন। এরই প্রেক্ষিতে বাস অ্যাসোসিয়েশনের পক্ষে রানীগঞ্জ বাস স্ট্যান্ডে বিভিন্ন বাসে সাঁটানো হলো পোস্টার। লকডাউনে বাস কর্মীরা বঞ্চনার শিকার, এই দাবি তুলে আইএনটিটিউসির ব্যানারে বাস স্ট্যান্ডে বিক্ষোভ বাস কর্মীদের। জামুরিয়া নিঘা এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 13 বছরের কিশোরের মৃত্যু। স্টিলের পাইপ নিয়ে খেলার সময় বৈদ্যুতিক খুঁটিতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। ঘটনায় শোকের ছায়া এলাকায়। রানীগঞ্জ ব্লকের এগারা গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনা ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে জালিয়াতির অভিযোগ। কুপন জেরক্স করিয়ে বেআইনিভাবে ভ্যাকসিন নেওয়ার অভিযোগ 10 জনের বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসার পর বল্লভপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত প্রধান। জামুরিয়া 60 নম্বর জাতীয় সড়কের চাকদোলা মোড় লাগোয়া একটি বাড়িতে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল মাল বোঝাই একটি ডাম্পার। অল্পের জন্য রক্ষা পেলেন বাড়ির সদস্যরা। ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই বাড়িটি ও লাগোয়া একটি দোকান, ডাম্পার চালক পলাতক। আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলের সমস্ত সংগঠিত ও অসংগঠিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে সরব হলেন আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ ও সিআইটিউর পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক বংশগোপাল চৌধুরী। তিনি জানালেন, বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের সাথে বৈঠকে আগামী 2-1 দিনের মধ্যে শ্রমিকদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালানো হবে। পশ্চিম বর্ধমান জেলায়
করোনা গ্রাফ ওঠানামা করছে গত কয়েকদিন ধরে। ফের পশ্চিম বর্ধমান জেলায় বাড়ল দৈনিক করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় নতুন করে করোনা আক্রান্ত 256 জন, মৃত 2। করোনা অতিমারির পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকলেও কুলটি চক্রের 84টি প্রাথমিক স্কুলে রাজ্য সরকারের উদ্যোগে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর প্রায় 11,000 পড়ুয়াকে জুতো বিতরণ করার উদ্যোগ। কোভিড বিধি মেনে টোকেনের মাধ্যমে পড়ুয়াদের জুতো অভিভাবকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে নেওয়া হলো উদ্যোগ। জলদি কুমারী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে শুরু হলো এই কর্মসূচি। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।